শিশু হত্যা, মসজিদ ধ্বংস ও রাষ্ট্রহীন করার ছক। মোদির ভারতে মুসলিম নিধনের মাস্টার প্ল্যান ফাঁস। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দাবিদার ভারতের বুক থেকে আজ চিরতরে খসে পড়ল ধর্মনিরপেক্ষতার শেষ মুখোশটুকু। নরেন্দ্র মোদীর শাসনামলে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী এবং রাষ্ট্রীয় পোশাক পরা প্রশাসন আজ একাকার হয়ে গেছে। নামাজ পড়া, ইফতার করা, গরু মাংসের গুজব বা নিছক মুসলিম পরিচয়ে বেঁচে থাকাটাই আজ ভারতের সবচেয়ে বড় অপরাধ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের সর্বশেষ রিপোর্টগুলো আজ বিশ্ববাসীর সামনে ভারতের এক ভয়ঙ্কর ও পৈশাচিক রূপ উন্মোচন করেছে। মোদীর রামরাজ্য আজ ভারতের ২০ কোটি মুসলমানের জন্য এক জ্বলন্ত নরক ও উন্মুক্ত বধ্যভূমিতে পরিণত হয়েছে। পরিসংখ্যান বলছে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলিমদের উপর নির্যাতন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। কিশোরীকে গাছে ঝুলিয়ে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যা, মুসলিম যুবকের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে উল্লাস করা, প্রকাশ্যে রাস্তায় নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং বৃদ্ধ মুসলিমদের দাড়ি টেনে ছিঁড়ে ফেলার মতো মধ্যযুগীয় বর্বরতা আজ ভারতের দৈনন্দিন চিত্র। চোর বা গোরক্ষার ভুয়া অজুহাতে প্রকাশ্য দিবালোকে মুসলিমদের পিটিয়ে মারা আজ হিন্দুত্ববাদীদের নিয়মিত উৎসবে পরিণত হয়েছে। সবচেয়ে জঘন্য বিষয় হলো, ভারতের নিজেদের মুসলিম নাগরিকদের গায়েই এখন বাংলাদেশি অনুপ্রবেশকারীর ভুয়া তকমা লাগিয়ে তাদের ভাতে মারার নগ্ন ছক কষা হচ্ছে। উড়িষ্যা, ছত্তিশগড়, আসাম ও দিল্লিতে কাজের সন্ধানে যাওয়া দরিদ্র মুসলিম শ্রমিকদের পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাদের মারধর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে। প্রাণ ভয়ে আজ বহু মুসলিম শ্রমিক নিজেদের ধর্মীয় পরিচয় গোপন করে হিন্দু নাম নিয়ে কাজ করতে বাধ্য হচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এনআরসি বা নাগরিকত্ব আইনের নামে মূলত বাঙালি মুসলিমদের রাষ্ট্রহীন করার এক সুপরিকল্পিত ফাঁদ তৈরি করেছে মোদী সরকার। আসামে ১৯ লাখ মানুষের নাম তালিকা থেকে গায়েব করে দেওয়া হয়েছে। বছরের পর বছর আইনি লড়াই চালিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে মুসলিম পরিবারগুলো। আর হিন্দুত্ববাদী প্রশাসন তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠাতে ওত পেতে বসে আছে। মোদীর ভারতে আজ ইবাদত করাও রাষ্ট্রদ্রোহিতার শামিল। উত্তরপ্রদেশ, হরিয়ানা ও দিল্লিতে খোলা জায়গায় জুমার নামাজ পড়া নিষিদ্ধ করা হয়েছে। পর্যাপ্ত মসজিদ না থাকার পরও প্রশাসন হিন্দুত্ববাদী গুন্ডাদের চাপে মুসলমানদের রাস্তায় নামাজ পড়তে বাধা দিচ্ছে। শুধু নামাজেই বাধা নয়, বাবরির পর এবার জ্ঞানবাপী, শাহী ঈদগাহ এবং কামাল মাওলা মসজিদের মতো ঐতিহাসিক স্থাপনাগুলোতে আদালতের ঘাড়ে বন্দুক রেখে মন্দির বানানোর পৈশাচিক ছক বাস্তবায়ন চলছে। অন্যদিকে উন্নয়নের খোড়া অজুহাতে বুলডোজার চাপিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে শত শত সাধারণ মসজিদ ও মুসলিমদের ঘরবাড়ি। জাতিসংঘের স্পেশাল রিপোর্টার্স এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো আজ ভারতের এই পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাস নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, পুলিশ স্টেশনগুলো আজ ন্যায় বিচারের পথ না হয়ে মুসলিমদের জন্য বধ্যভূমিতে পরিণত হয়েছে। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে, গণতন্ত্রের মোড়কে ভারতে আজ আক্ষরিক অর্থেই এক নব্য ফ্যাসিবাদের জন্ম হয়েছে। কিন্তু ইতিহাস সাক্ষী, জুলুমের রাজত্ব কখনো চিরস্থায়ী হয় না। মুসলিমদের রক্তে রাঙানো হিন্দুত্ববাদীদের এই অহংকার একদিন ভারতের মানচিত্রকেই ভেতর থেকে টুকরো টুকরো করে দেবে।